কষ্ট তোমার মোবাইল দেখাইতেছে ওখানে। ভাইয়া আপনি কি ফোনে বাঁশ রাখতে নিয়ে এক না পারেন বলা ইতিহাস। মিউট? হোয়াট ইজ বাঁশ? শুধু একটি গাছ নয়, এটি বাঙালির আবেগ, সংস্কৃতি এবং নিত্যদিনের জীবনযাপনের এক অবিচ্ছেদ্য অংশ। আর রিসেন্টলি গেছে সেই বাঁশেরই দিবস। না, প্রতিনিয়ত আপনার আমার পেছন দিয়ে ঠাস ঠাস করে যেগুলো দেওয়া হয়, এটা সেই দিবস না। সেটা হলে আমগর 365 দিনই বাঁশ দিবস থাকে। এটা হলো সত্যিকারের বাঁশ গাছের দিবস। দ্যাটস ওয়াই আমি মনে করলাম, যেহেতু সারা জীবন ধরে বাঁশ আমাদের পেছনে অতপ্রতভাবে জড়িয়ে আছে, সেহেতু এই অতি আপন বাঁশ নিয়ে একটা ভিডিও বানানো যায়। বাঁশ দিয়ে কি না হয়, ঘর দেখছো বানায়, ভাই, মাছা বাঁশ দিয়ে বানায়, কি গেট হয় বানায়, এখন এমনকি বাঁশ শুনবা। দিয়ে শাঁখও বানানো হয়। কিন্তু অনলি বাঙালি মাঝে মধ্যে বাঁশ দিয়ে রিলেশনশিপেরও শাঁখো বানায়। সেই বাঁশের শাঁখো কিছুদিন পরে ঠাস কইরা ভাঙে গেলে টিকটকে গানও বানায়। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ আমার একটাই শুধু, চাইতে আমি পারি না, মানে তোমার টাকা পয়সা। And এই বাঁশের শাঁখো ভেঙে যাওয়ার পরে তারা গাঞ্জা খাওয়া শুরু করে। কেউ দেয় ধর্ষণ মামলা, কেউ খায় বিষ, কেউ আবার টঙের পাশে আনমনে বৈশা বাজায় দুঃখের শীষ। তবে অ্যাশেজের কনসার্টে যে গার্লফ্রেন্ডের ছবিতে আগুন দেওয়া, গার্লফ্রেন্ডের লগে গ্রুপ ভিডিওর লাইভ টেলিকাস্ট, এই কনসেপ্টটা কিন্তু খুবই ইউনিক ছিল। এইখানেই কি শেষ? ব্রেকআপের পরে বাঁশ হিসেবে ভাইরাল করা গার্লফ্রেন্ডের মুখ দিয়ে চলতেছে সোনার বাংলাদেশ। সো আজকের পর থেকে সম্পর্কের শাঁখো আবেগরূপী বাঁশ দিয়ে নয়, যেন বিবেক দিয়ে হয়। ভালোবাসার প্রমাণ ভিডিও কলে নিকৃষ্ট নোট দিয়ে নয়, যেন অপেক্ষার সম্মান দিয়ে হয়। যে সম্পর্কের শাঁখো তৈরি হয় বাঁশ দিয়ে, সেই সম্পর্কই ভেঙে গেলে বাড়ি ফিরতে হয় ভাঙা বাঁশ পেছনে নিয়ে। সিম্পল ম্যাথ।